নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব এপ্রিল 2025 কন্যা রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে এপ্রিল 2025 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সহ সমস্ত বিষয়কে নিয়ে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এপ্রিল মাসের শুরুতে রাশির সপ্তম ভাবে শনি ও রাহুকে একত্রে অবস্থান করতে দেখা যাচ্ছে। শনি ও রাহুর গোচরে রাশির এই সপ্তম ভাবে অবস্থান হবার কারণে এই সময় জাতকের মধ্যে ক্রোধ, জেদ যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা, যার ফলস্বরূপ এই সময় নিশ্চিত কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে বিঘ্ন বাধা আসতে দেখা যেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে পার্টনারের সাথে বা দাম্পত্য জীবনে এই সময় মতপার্থক্য আসতে দেখা যেতে পারে জাতকের নিজের ক্রোধ ও জেদের কারণে। সুতরাং ক্রোধ ও জেদের প্রতি এই সময় নিয়ন্ত্রণ করে চলা উচিত। বৃহস্পতিকে ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। ভাগ্যের পূর্ণ সহায়তা প্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। সাথে সাথে মানসিক যে চঞ্চলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, বৃহস্পতির দ্বারাও তা থেকে রক্ষা পেতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে রাশির ফার্স্ট হাউসে রোগকারক কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবে একাধিক গ্রহের অবস্থান থাকার কারণে তাদের দৃষ্টি থাকছে রাশির ফার্স্ট হাউসের উপর। এপ্রিল মাসের শুরুতেই শনি, রাহু, রবি, শুক্র ও বুধের দৃষ্টি থাকছে রাশির ফার্স্ট হাউসের উপর। একাধিক গ্রহের প্রভাব রাশির ফার্স্ট হাউসের উপর থাকার কারণে এবং কেতু রাশির ফার্স্ট হাউসে থাকার কারণে এই সময় জাতকের মানসিক চঞ্চলতা বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা, মানসিক সমস্যা, দুশ্চিন্তা বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। শরীর স্বাস্থ্যের উপর এই সময় কেয়ারফুল থাকা উচিত। নিজেদের ক্রোধ ও জেদের প্রতি নিয়ন্ত্রণ করে চলা উচিত। সাথে সাথে নিজেদের কথাবার্তার উপরও এই সময় নিয়ন্ত্রণ করে চলা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। কর্মক্ষেত্রে এপ্রিল মাসে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে বৃহস্পতির দ্বারা। তবে এই সময় কর্মক্ষেত্রে বাদ বিবাদ আসতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। যারা জব পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে না। সুতরাং জব পরিবর্তনের ক্ষেত্রে এই সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। পেপার সংক্রান্ত বিষয়ে বিশেষ সাবধানতা এই সময় অবলম্বন করা উচিত। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। 13ই এপ্রিলের পর থেকে ব্যবসায়িক স্থলে তেজি ভাব পরিলক্ষিত হতে দেখা যাচ্ছে। সাথে সাথে ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক দিক থেকেও এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আর্থিক সচ্ছলতা বৃদ্ধির সাথে সাথে ইনকামের ফ্লো এই সময় বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা, তবে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে। পঞ্চম ভাবের ওপর দেবগুরু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে পুরো মাস। তবে পঞ্চম ভাবের অধিপতি শনিদেবকে রাশির সপ্তম ভাবে রাহুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। মঙ্গলের দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের ওপর। বৃহস্পতির দৃষ্টি রাশির পঞ্চম ভাবের ওপর থাকার কারণে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সহায়তা প্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। তবে শনি ও রাহুর গোচরে রাশির সপ্তম ভাবে অবস্থান হবার কারণে মানসিক চঞ্চলতা এই সময় বিদ্যার্থীদের মনের মধ্যে বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। বিদ্যাক্ষেত্রে অগ্রগতি ও সাফল্যের জন্য এই সময় ফোকাস বৃদ্ধি করা উচিত। সন্তানের দিক থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে। সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতিকে গোচরে রাশির ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে দাম্পত্য জীবন থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। তবে এপ্রিল মাসের শুরুতেই একাধিক গ্রহের অবস্থান রাশির সপ্তম ভাবের ওপর থাকতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবে শনিদেব ও রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে।
শুক্রকে 13ই এপ্রিলের আগে পর্যন্ত বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 13ই এপ্রিল পর্যন্ত রবিকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। বুধকেও রাশির সপ্তম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে এই সময় কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত এবং সাথে সাথে নিজেদের জেদ ও ক্রোধের প্রতি নিয়ন্ত্রণ করে চলা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে পঞ্চম ভাবের অধিপতি শনিদেবকে গোচরে রাশির সপ্তম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চম ভাবের ওপর পুরো মাস বৃহস্পতির দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে। বৃহস্পতির দৃষ্টি রাশির পঞ্চম ভাবের ওপর থাকার কারণে প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে এই সময় একটা অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে। তবে মঙ্গলের দৃষ্টি রাশির পঞ্চম ভাবের ওপর, সাথে সাথে শনি ও রাহুকে রাশির সপ্তম ভাবে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। নিজেদের কথাবার্তার কারণে এই সময় বাদ বিবাদ আসতে পারে, সুতরাং নিজেদের কথাবার্তার উপর এই সময় নিয়ন্ত্রণ করে চলা উচিত। এই সময় প্রত্যহ যদি ভগবান গণেশজির আরাধনা করা যায় সেক্ষেত্রে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। এই ছিল এপ্রিল 2025 কন্যা রাশির জাতক জাতিকাদের মাসিক রাশিফল। নমস্কার।